রাজ্যপালের সম্মানহানির অভিযোগে এবার দুই শীর্ষ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, এমনটাই খবর পিটিআই সূত্রে। পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসিপি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করা হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে, এমনটাই খবর পিটিআই সূত্রে। কি অভিযোগ তাদের বিরুদ্ধে সেই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রুমা পাল। রুমা, কি খবর রয়েছে? দেখো, গত সপ্তাহে কেন্দ্রের কাছে চিঠি লিখিয়েছিলেন রাজ্যপাল এই দুই অফিসারকে অপসারণ করার জন্য, এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। কেন? কারণ তার বিরুদ্ধে যে যৌন হেনস্থার যে অভিযোগ উঠেছিল, তারপর যে অনুসন্ধান চালানো হয়, সেক্ষেত্রে তাদের যে ভূমিকা, বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায়ের যে ভূমিকা, সেটা নিয়ে কিন্তু কেন্দ্রের কাছে তারা চিঠি লিখেছিলেন। এবং যেহেতু সাংবিধানিক রক্ষা কবচ রয়েছে গভর্নরের এবং যে রাজভবনের যে মর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যে গুজব রটানো হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতেই সেই অভিযোগ এনেই কিন্তু কেন্দ্রের কাছে চিঠি লিখেছিলেন। এবং এখন জানা যাচ্ছে যে কেন্দ্র রাজ্য কাছে এই দুই আইপিএস অফিসারের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে চলেছেন, প্রক্রিয়া শুরু করছেন, এমনটাই জানা যাচ্ছে। তবে রাজভবন তাদের বক্তব্য, যেহেতু তারা কেন্দ্রের কাছে চিঠি লিখেছিলেন এবং সেক্ষেত্রে কিন্তু কেন্দ্র যা স্টেপ নেবে, পদক্ষেপ নেবে, সেক্ষেত্রে তারা রাজ্যকে জানাবে। এই মুহূর্তে রাজভবনের কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে এটা ঠিক যে পুলিশ এবং রাজ্যপালের মধ্যে কিন্তু একটা যুদ্ধংদেহী মনোভাব, যেটা আমি কিছুক্ষণ আগেও বলছিলাম, সেটা কিন্তু আমরা দেখেছি, পরপর দেখেছি। এই ঘটনার পর যখন যৌন হেনস্থার অভিযোগ উঠেছে, এই মুহূর্তে কিন্তু তারপর একাধিক আমরা ঘটনা দেখেছি। তারপর রাজ্যপাল কিন্তু পুলিশকে সরানোর চেষ্টা করেছিলেন, যারা নর্থ গেটে যারা পুলিশ পোস্টিং রয়েছে সেখান থেকে সরে যাওয়ার কথা বলেছিলেন। পুলিশ সেখান থেকে সরেনি, কারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটা নিশ্চয়ই নির্দেশ দেননি, সে কারণে তারা ওখান থেকে সরেনি। এবং তারপর দেখা যায় যে বিরোধী দলনেতা যখন ভিকটিমদের নিয়ে রাজভবনে আসছেন, রাজ্যপালের অনুমতি থাকা সত্ত্বেও কিন্তু পুলিশ একদম তাদের আটকে দেয়। শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হতে হলো, তারপর তিনি আসতে পারলেন। মানে এর মধ্যেও কিন্তু রাজ্যপাল তখনও কিন্তু রিপোর্ট চেয়েছিলেন রাজ্যের কাছে যে কেন এটা করা হলো, তার অনুমতি থাকা সত্ত্বেও। এবং তারপর দেখো, শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করেও কিন্তু একেবারে জটিলতা ছিল। এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে এই যে যৌন যে হেনস্থা ছিল এবং এই যে অভিযোগ, তারপরে যে মুখ্যমন্ত্রীর বক্তব্য, তার পরিপ্রেক্ষিতেও কিন্তু রাজ্যপালের বক্তব্য যে কেন এই ধরনের তার যে ডিগনিটি নষ্ট করা হচ্ছে, এই ধরনের মন্তব্য, গুজব রটানো হচ্ছে। এবং এই কারণেই কিন্তু পুলিশের যে ভূমিকা নিয়ে তিনি কিন্তু সোচ্চার হয়েছিলেন। এবং গত সপ্তাহেই কিন্তু ডিওপিটির কাছে, যেটা কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্টাল অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, যেটা সেখানে চিঠি পাঠিয়েছিলেন। এবং এই ডিওপিটি কিন্তু আইপিএস এবং আইএস আধিকারিকদের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বলা হয়েছিল যে এই দুই আইপিএস অফিসারকে এখান থেকে সরানো হোক, অপসারণ করা হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এখন শোনা যাচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই দুই আইপিএস অফিসারের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে চলেছে। তবে এটা ঠিক যে রাজভবন এই মুহূর্তে তাদের বক্তব্য, যেহেতু আমি জানিয়ে রাখি যে আজকেই কিন্তু যা খবর পাওয়া যাচ্ছে যে রাজ্যপাল ফিরছেন, যেহেতু তিনি আবার কয়েকদিনের জন্য আউট অফ স্টেশন ছিলেন, সেখানে তিনি আজকে ফিরছেন। সেক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু রাজভবনের তরফ থেকে এই নিয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। তাদের যেটুকু রাজভবন সূত্র বলছে, তারা বলছেন যেহেতু কেন্দ্রের কাছে এই অভিযোগ জানানো হয়েছিল, কেন্দ্র যদি কোনো পদক্ষেপ নিতে যায় সেক্ষেত্রে রাজ্যকে জানাবে এবং সেই পদক্ষেপ কি হয় সেদিকে কিন্তু রাজভবন তাকিয়ে রয়েছে। রাজভবনের যদি কোনো এই বিষয়ে বলার থাকে, অবশ্যই তারা জানাবে। তবে এটা ঠিক বুঝতেই পারছো, এখন কিন্তু রাজ্যপাল এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকার এবং তার সঙ্গে পুলিশ, সবার মধ্যে কিন্তু একটা দেখা যাচ্ছে, একদম বলা যাচ্ছে যে একদম জটিলতা রয়েছে। এবং সেখানে কিন্তু কেউই কিন্তু কোনোভাবে ছেড়ে কথা বলছেন না। এবং রাজ্যপাল যেহেতু সাংবিধানিক রক্ষা কবচ রয়েছে, তার বিরুদ্ধে মর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছে এবং সেই কারণে কিন্তু তিনি চাইছেন যে এই দুই অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এখন কি ব্যবস্থা নেয় সেক্ষেত্রে রাজ্যকে জানানো হয়েছে। রাজ্য যদি বলে হ্যাঁ আমাদের কাছে এই ধরনের চিঠি এসেছে, তারা কি ব্যবস্থা নেয় সেটাও কিন্তু পরবর্তীতে দেখা যাবে। তবে এটা ঠিক এখন কিন্তু পরিস্থিতি জটিলের মধ্যেই যাচ্ছে। এই জটিলতা কবে কাটবে, আদৌ কাটবে কিনা, এই নিয়ে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এখনকার মতো ধন্যবাদ রুমা তোমার।